আজই ছিল রান্না পুজো আর প্রতি বছর কিন্তু এই রান্না পুজোর জন্য আমি অপেক্ষা করে থাকি। তো শাড়ি পরে দেখো নিচে চলে এসেছি আর নিচে এসে দেখি সবজি অলরেডি কাটা হয়ে গেছে। তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো বটে, কিন্তু তবুও যাক, মেয়ে তো ছোট, তো সেই কারণে কাটাকুটিও করা হয়ে গেছে আগে থেকে। আর এসে দেখি ঠাকুরের ভাতও রান্না হয়ে গেছে আর ওখানে ডাল সিদ্ধ হচ্ছে আর ওখানে আমাকে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছে। আমি এখানে সব সবজিগুলো ভেজে নেব, এটাই আমার উপর দায়িত্ব, মানে বিয়ের পর থেকে। আর আমারও সবজিগুলো ভাজতে খুব ভালো লাগে। তো এখানে দেখো নুন হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু মাখিয়ে দেওয়া হয়েছে, আমি শুধু ভেজে নেব। আর এখানে নারকেলও কোরানো রয়েছে, কারণ নারকেল কোরানো ভাজা হয়, এটা চৌকো চৌকোটা ভাজা হয় না, আমার মামার বাড়িতে হয় ওটা চৌকো চৌকো। মামাদের যদিও আছে হচ্ছে আমিষ ইচ্ছে রান্না, আর এখানে পুরোটাই নিরামিষ হয়। তো দেখো, আর ওই দিকের উনুনটাতে ভাত বসানো হচ্ছে। আর প্রতি বছর উনুনে হয়, কিন্তু এই বছর আর উনুনে করেনি। আমি নাহলে দুটো কড়াতেই ভাজাভুজিগুলো করে নিই। আর আমার মেয়েও কিন্তু বেশ এনজয় করেছে ব্যাপারটা, ও রাত অবধি আমাদের সাথেই জেগেছিল, এমনকি ও পুজোর খাবারটাও খেয়েছে। তো শেষে তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর আমার আরও বেশি কেন বলো তো ভালো লাগে, আগের বারেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেহেতু আমাদের বাড়িতে নেই, তো ছোটোবেলা থেকেই না পাশের বাড়ির আমাদের হতো, তো সেখানে খেতে যেতাম, একটা কাকাদের বাড়ি খেতে যেতাম। রাত হয়ে যেত তখন, 1:30 2 বাজতো, সবাই মিলে বাড়ি, তো সেখানে খেতে যেতাম। আর আমি বাড়িতে বলতাম যে কেন আমাদের নেই, আমাদের থাকলেও ভালো হতো, কিন্তু এখানে এসে তো হয় কি, এখানে অতটা লোক আসে না, কিন্তু যেহেতু সবাইকাদেরই রান্না পুজো আছে এখানে, তো লোক অতটা আসে না, আমরা নিজেদের মধ্যে হয়। আর কেউ যদি আসে বাড়িতে নিচে দোকানে টোকানে, তো তাদের খাওয়ার কথা বলা হয়, আর আমাদের বাড়িতে পাঠানো হয়। এখানে আসার কথা বলা হয় না, কিন্তু পাঠানো হয়। আর সেই দিনকে আমার মেয়ের কাণ্ড কারখানা দেখো, এত আনন্দ পেয়েছে সবাইকে একসাথে দেখে। তো দেখো নিজে নিজে এখানে সিঁড়ি দিয়ে উঠছে, ও যে কী করবে কিছুই বুঝতে পারছে না। ওর বাবা পাশে দাঁড়িয়ে আছে যদিও। তো দেখো এত স্পিডে ওঠেনি, যদিও স্পিডেই উঠছিল, আমরা তো স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো উঠে আবার ওখানে গিয়ে বসেছিল। আর এইদিকে আমি কলাগুলো ভেজে নিচ্ছি। আর আমি বসেছিলাম ওই 7টার সময় করে, আর এগুলো সব কমপ্লিট হতে হতে আমার ওই 10:30 এরকম বেজে গিয়েছিল। তারপরে ভাত ডালটা শেষে হয়েছে, সমস্ত কিছু কমপ্লিট হতে ওই 11টার মধ্যে হয়ে গেছে, 11টার একটু আগেই হয়েছে। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তাদের ইচ্ছে রান্না আছে না বুড়ো রান্না আছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমিষ না নিরামিষ এটাও কিন্তু জানাবে। নিরামিষ কিন্তু বেশ ভালোই লাগে, এটা ডালটা তো সব থেকে আমার বেশি ভালো লাগে। তো খুবই ভালোভাবে মানে ডালটা বানানো হয়, যেহেতু খেতে খুব সুন্দর লাগে। আমি তো ডালটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিই। আর এখানে যেহেতু পরের দিনে গরম না, ওই এই আজকে যে রান্নাটা হবে সেটাই পরের দিন খেতে হবে, তো ওই ঠান্ডা ভাতের সাথেও ডালটা বেশ ভালো লাগে। আর এই ডালটার স্বাদ কিন্তু এই রান্না পুজোতেই পাওয়া যায়, পরে রান্না করলেও বাড়িতে কিন্তু এই স্বাদ পাওয়া যায় না, শুধুমাত্র এই রান্না পুজোতেই পাওয়া যায়। এটাই আমি অতনুর সাথে পরের দিনে বলছিলাম যে, আর প্রথমে যেই সবজিটাই ভাজছি না কেন, প্রথমে কিন্তু ওই ঠাকুরের জন্য একটু তুলে রাখা হচ্ছে, একটা মানে বড় থালাতে, আর তারপরে খাবারের জন্য অন্য একটা থালাতে তুলে রাখা হচ্ছে। আর এই বেগুন ভাজাগুলো দেখো আমি ভাজিনি, আবার এসে ভাজলাম। আমার মেয়ে খিদে পেয়ে গেছিলো, তো ওকে একটু খাইয়ে টাইয়ে এলাম, আর তারপরে দেখো আবার ভাজতে শুরু করে দিয়েছি।
আলুটা দেখো আগে থেকে সিদ্ধ করা ছিল, আলুর জন্য আবার নতুন করে তেল ঢালতে হলো, কারণ ওখানে তো করলা ভাজা হচ্ছে, আর করলা ভাজা তেলে করলে যদি তিতো হয় সেই কারণে আবার নতুন করে তেল ঢালা হলো। আর আলুগুলো ভাজছি, আলুগুলো ভাজতে আমার বেশি টাইম লাগেনি, যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল, একটু ভাজতেই লাল লাল হয়ে গেছে। তো দেখো এখনো আমার মেয়ে জেগে আছে, ও বাইরে ঘুরছে, ওই পাশের একটা কারখানা মতো আছে কাঠের, তো সেখানে বিশ্বকর্মা পুজোর জন্য ঠাকুরের আনা হয়েছে, আর গান বাজছে, আর ও তো গান বাজলেই এখন নাচানাচি শুরু করে দেয়। তো ওখানেই বসেছিল, ও এইদিকে বসেছিল। আর এখানে দেখো ডালটা আগে থেকে সিদ্ধ করা ছিল ডালটা, তো ডালটাও হয়ে গেল। আর আমার মেয়েকে না একটু আলাদা করে সব ভাজাভুজি করবার জন্য আবার একটুখানি আনাজ কাটলাম আমি, কারণ ওইগুলো না একটু ঝাল হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম ধুয়ে দিলে হয়তো ও খেতে পারবে, কিন্তু ওর একটু ঝাল লাগছে, তো সেই কারণে ও আর খেতে পারবে না। ওই কারণে দেখো ওকেও একটুখানি ভেজে দেওয়া হয়েছে। তো দেখো সব থেকে বড় সদস্য বাড়ির খেতে বসে পড়েছে রান্না পুজোতে। তো ও নিজে নিজে প্রথমে খাচ্ছিল, তারপরে তো খাওয়ার থেকে বেশি নষ্ট করছিল। আমি তারপরে আবার খাইয়ে দিলাম, একটু মিক্সিতে পেস্টই করে দিলাম, কারণ ভাতটা যেহেতু একটু শক্ত শক্ত ছিল, তো পেস্ট করে দিয়েছিলাম। অল্প খেয়েছে, রাত হয়ে গেছিলো অনেক, আর ওকে জোরও করিনি বেশি, যেহেতু অনেক রাতও হয়ে গেছে, ও যতটুকু খেয়েছে ততটুকুই অনেক। তনু এখানে দেখো আবার মিষ্টি এনেছে, কারণ তোতার বাড়ির দাদুর হচ্ছে জন্মদিন, মানে ছোটবেলা থেকেই রান্না পুজোতেই জন্মদিনটা করা হতো, যেটা শুনেছি। তো আমিও বিয়ের পরেই দেখে আসছি। এখানে দেখো একটু সাজিয়ে নিলাম, তোতা ওর দাদুকে দিয়ে দিল, আর আমরাও খেতে বসে পড়েছি সবাই মিলেই। তো দেখো এখানে আমি যে সমস্ত সবজিগুলো ভালোবাসি সেগুলোই শুধু নিয়েছি, আর ডালটা আমি একটু বেশি করেই নিয়েছি, তোমাদের তো বললাম। তো দেখো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই